सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। ना 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 ना। Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. कंधों को किताबों के बोझ ने झुकाया, रिश्वत देना तो खुद पापा ने सिखाया। 99% मार्क्स लाओगे तो घड़ी वरना छड़ी। लिख लिख कर पढ़ा हथेली पर अल्फा बीटा गामा का छाला। कॉन्सेंट्रेटेड H2SO4 ने पूरा बचपन चला। बचपन जवानी भी गई, एक पल तो अब हमें जीने दो, जीने दो। बचपन तो गया, जवानी भी गई, एक पल तो अब हमें जीने दो, जीने दो। इंतजार করেছেন তাদের আত্মার মাত্রার জন্য আমরা 1 মিনিটের সব পালন করব। সবাই 1 মিনিট নিস্তব্ধ থাকবেন। হ্যাঁ বলে খাতারে কারণ সামনে তোমাদের এসএসসি পরীক্ষা। তোমরা জানো যে এই
এবারের বছরে আমাদের প্রতিষ্ঠান থেকে 796 জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। বিজ্ঞান বিভাগে 555, মানবিক বিভাগে 567 বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ 153 ও প্রবেশের শিক্ষা 77 জন। একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমাদের অভিভাবকরা যেমন তোমাদের নিয়ে চিন্তা করেন, তোমাদের মঙ্গল কামনা করেন, এখানকার যারা তোমাদের পাঠদানকারী শিক্ষক তারা কিন্তু প্রত্যেকেই তোমাদের নিয়ে চিন্তা করেন যে শিক্ষার্থীরা তো পরীক্ষা দিচ্ছে, কিন্তু আমরা তো আমাদের যেটা দায়িত্ব ছিল সেটা এই করোনা অতিমারির কারণে আমরা ভালো মতো পালন করতে পারিনি। এখন তারপরেও আমরা মানুষ, আল্লাহর কাছে আমরা সবসময় প্রার্থনা করি আমাদের কিছু সীমাবদ্ধতা থেকে যায়, যত পরিস্থিতি থাক আমরা শিক্ষক শিক্ষিত যারা আছে সবসময় চাইব তোমাদের সামনে যে দিনগুলো আছে সেই দিনগুলোতে ভালো মতো পরিস্থিতি নিয়ে পরীক্ষা দেবে। আর তোমাদের এবার যে ক্লাস পার্টি করছো, এবার প্রতিষ্ঠানে এবারে নতুন তোমরা ক্লাস পার্টি করতে চেয়েছিলে, বিভিন্ন কারণে আমরা সেটা বাস্তবায়ন করতে পারিনি। তো স্যার অধ্যক্ষ মহোদয় স্যারকে ধন্যবাদ যে স্যার তোমাদের এত কিছু পরেও তোমাদের এই অনুমতি দিয়েছেন এবং তোমাদের পাশে দাঁড়িয়ে তোমাদেরকে অনুপ্রেরণা উৎসাহ দিচ্ছেন। আমি শুধু এই ক্ষেত্রে একটি কথা বলবো, তোমাদের আসল পরিচয় কিন্তু হলো পরীক্ষার ফলাফল অধ্যবসায়। তারপরে তোমার আস্তে আস্তে বিভিন্ন মানসিক গুণগুলো আস্তে আস্তে বিকশিত হবে, কিন্তু পরীক্ষার ফলাফলটা এটা হলো বড় একটা ধাক্কা। আমি এ কারণে বলছি যথেষ্ট কিন্তু একটু চিন্তিত আছি। কিছুদিন আগে আমাদের এক ম্যাডাম বললেন যে স্যার কি বলবো, ছেলেমেয়েরা পরীক্ষার খাতায় কিছু লেখেনি, একেবারে ডাবল দিয়ে পেয়েছে। একটা কম্পালসারি সাবজেক্ট যেটা তাকে পরীক্ষা দিতেই হবে, বড় পরীক্ষা আর কয়দিন আছে, সেখানে যদি কোনো শিক্ষার্থী ডাবল জিরো পায়, এটা তো তোমরা দূরের কথা, শিক্ষক শিক্ষার্থী সবাই আমরা কিন্তু চিন্তিত হয়ে গেছি। এটা যদি একটা চিত্র হয় তাহলে অন্যান্যদের কি অবস্থা? এই জন্য তোমাদের একটা পরীক্ষা কিন্তু দেওয়া আছে। আমরা জানি এর আগে বিগত বছরগুলোতে এই সময়গুলোতে আমাদের কিন্তু র্যান্ডম কোচিং চলত। কোচিং ক্লাস হতো, এক্সাম হয়তো প্রথম মডেল টেস্ট, দ্বিতীয় মডেল টেস্ট, তৃতীয় মডেল ইত্যাদি হতো। ছেলেমেয়েরা পরীক্ষা দিতে দিতে একটা ভারমুক্ত অবস্থায় যেত। আমরা একটা মাত্র পরীক্ষা সাডেন টেস্টের মতো নিয়েছি, সেখানে কিন্তু খুব ভালো ফল অর্জিত হয়নি। এই জন্য তোমাদের ছাত্রদের সঙ্গে কথা বলে, তোমাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তারা সরাসরি বলছে স্যার আমাদের পরীক্ষা দেন, পরীক্ষা দিলে পড়বো। তোমাদের কিন্তু টেনশন নিবা না, এটা বাড়তি চাপ নিবা না, সুবিধা আছে। তোমরা দিনের মধ্যে যতটুকু পারো পড়লাম, রাত্রে পড়াশোনা করলাম, দুপুরের থেকে 12টা এসে 1.5 ঘন্টা পরীক্ষা দিয়ে দেবে। তুমি যদি দিন রাতটা ভালো করে পড়ো, আসে 1-1.5 ঘন্টা কলেজে এসে পরীক্ষা দিবে, দেখো কতটুকু কি হয়। আমার মনে হচ্ছে সেটা তোমাদের একটা গুড ইফেক্ট পড়বে পরীক্ষার উপর। পরীক্ষার ভিত্তিতে তুমি এতদিন শুধু অ্যাসাইনমেন্ট লিখছো, তোমরা প্রচুর কাজ করেছো অ্যাসাইনমেন্টের উপর, তাতে এতটা প্রয়োজন ছিল এটা সময়ে বলবে। আমরা যথেষ্ট অ্যাসাইনমেন্ট নিয়েছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, কিন্তু এই না থেকে লেখার যে একটা বিষয় আছে, একটা পরীক্ষার ভীতি আছে, এটা কিন্তু পরীক্ষা দিয়ে দূর করবে। পরীক্ষা না, এটা পরীক্ষা নয়, কিন্তু তোমার ক্লাস টেস্টে মাস্টার ক্লাস শেষে তোমাদের যা পড়লে সেটা শিখিয়ে যাবে। ইনশাআল্লাহ তোমরা সকলে অংশগ্রহণ করবে তো? হ্যাঁ, তোমরা সকলে অংশগ্রহণ করবে। আর আজকের যে চমৎকারভাবে সুশৃঙ্খলভাবে তোমরা পালন করতেছো, এখানে একটু দু একটি কথা বলবো। তোমাদের যে জিনিসগুলো একটু পালন অত্যাবশ্যক পালন, সবাইকে বলার সুযোগ হয়নি, আমি তারপরে বলছি। এখানে একটু সময় টাইম মেনটেনের ব্যাপার আছে। স্যারের সাথে কথা বলেছে, স্যার অনুমতি দিয়েছে 10টা থেকে 4:30 পর্যন্ত। এটা একটু সময় দিতে হবে, রং নিয়ে মারামারি করবে না। এমন অবস্থা যেন না হয় তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, সবাই চোখ করে তাকাচ্ছ, কেউ রং ব্যবহার করবে না। তারপরে কেকটা হয়তো তোমরা কেকের ব্যবস্থা থাকবে, কেক কাটবা, রং কেকটা নিয়ে তোমরা গায়ে মাখামাখি করবে না। কিন্তু মেনে তোমরা কাজটা করবা, সেখানে বেশি কিছু করে কেউ যদি করে তার নিজ দায়িত্ব নিয়ে করবে, তোমরা নিজেকে তুমি সেফ রাখবা। প্রয়োজন নাই যেখানে এখনো মৃত্যু আছে। তারপরে তোমরা করেছো, আমাদের আপত্তি নেই, এখান থেকে দ্রুত বের হয়ে যাবে। পরের 3 দিন যেন না হয়, পরেরটা আজকের দিনেই শেষ, এটা ভুলে যাবে। আর মনোমালিন্য কোনো কিছু হবে না।
তোমরা যত সম্ভব স্বাস্থ্যবিধি পালন করতে পারিনি। আমাদের হিসেবটুকু আমরা সৃষ্টিকর্তার কাছে দিতে পারবো না, তোমাদেরকে আমরা সেইভাবে পাইনি। যখন একটু ক্লাসে পেলাম তখন তোমাদের উপস্থিতি কমে গেল, যখন অনলাইন ক্লাস নিলাম তখন লাইভের জন্য উপস্থিত, লাইভ যখন করলো ক্লাসে নেই, যখন পরীক্ষা নিব তখন উপস্থিতি কম। এইভাবেই সময়গুলো চলে গেল, কেন জানি আমরা গুছিয়ে উঠতে পারলাম না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের একাডেমিক ভাইস প্রিন্সিপাল স্যার যথেষ্ট বলছেন তোমাদের উদ্দেশ্যে। আমার শুধু এতটুকুই তোমাদের উদ্দেশ্যে বলা যে আসলে ক্লাসটা এবার হওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু কোভিড-19-এর কারণে তোমাদের সঙ্গে প্রতিষ্ঠানের একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, সেই গ্যাপটা একটু কমানোর জন্য মূলত অধ্যক্ষ স্যারকে রিকোয়েস্টের মাধ্যমে আমরা রাজি করিয়েছি। সেটা আমি মনে করি যে এর জন্য তোমাদের অনেকটা পড়াশোনা ক্ষতি হয়ে গেছে। যে মন্ত্রী স্যার বললো বিগত 3 দিন না, আমি মনে হয় আরো বেশি। আমি তো অনেককে দেখি যাচ্ছে প্রায় 10 থেকে 15 দিন থেকে এই বিষয়গুলো অ্যারেঞ্জে ব্যস্ত। তো যেটা হয়ে গেছে ভালো, কিন্তু আজকে থেকে তোমরা অবশ্যই এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নতুন উদ্যোগে পড়াশোনা করো। আর মাত্র 1টা মাস আছে, এর মাঝে তোমরা যতটুকু তোমাদের দুর্বলতা আছে সেটা কাটিয়ে উঠবা। আশা করি যে আমি সবাই তোমরা সুস্থ শরীরে আগামী যে পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সেখানে তোমরা বসবা এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালোভাবে উত্তীর্ণ হয়ে এবং পরবর্তীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে সবাই ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারো এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্থ এবং সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসলে কষ্ট করতে চাই না, আমি পাশাপাশি বলবো না, ইহার আনুষ্ঠানিকতার সূত্রে আমি একটা কথা বলে শেষ করবো। সেটা হচ্ছে যে এটা তো সত্যি যে কোভিড-19 আমাদের ব্যক্তিগত জীবনে এবং জাতীয় জীবনে নিদারুণ একটা ক্ষতি করে গেছে। তো যে বিষয়টা আমার সবসময় আমাকে তোলা দেয় সেটা হচ্ছে তোমাদের যে লার্নিং লস মানে হচ্ছে এই 2 বছরে তোমাদের যেটুকু শেখার কথা ছিল সেইটা তোমরা শিখতে পারো কিনা। আমার মনে হয় পারেনি, কারণ সেই সুযোগ তোমরা পাওনি। এখন কি হবে তোমাদের সারা জীবন এই ক্ষতিটা কিভাবে পূরণ হবে? এটা কিন্তু পূরণ হওয়ার কোন সুযোগ নাই, শুধু একমাত্র সুযোগ আছে তোমরা শুধু এই ক্ষতিটাকে পূরণ করতে পারো কিনা তোমাদের সেই চেষ্টা সারা জীবন চালিয়ে যেতে হবে। এটা 1 বছর 2 বছরের ব্যাপার নয়। আমি একটু শুধু একটা রেফারেন্স দেবো, তোমাদের মতো অবস্থা আমারও হয়েছিল আজ থেকে 15 বছর আগে, মানে প্রায় অর্ধ শতাব্দীরও আগে। তখন তৎকালীন পাকিস্তানে কিন্তু আমাদের সময় কোনো পড়াশোনা হয়নি। ওই সময় রাজনৈতিক আমাদের জন্য খুব একটা রাজনৈতিক এর মধ্যে তোমার টানা জোড়ানোর মধ্যে দেশ চলছিল। তখন আমাদের কোনো পড়াশোনা এটা কলেজে ছাত্রছিলাম মূলত মাত্র 36 জনের 65 ক্লাস হয়েছে 6 বছর। তো ওই যে লসটা আমাদের হয়েছিল, এই লসটা কিন্তু আমার মনে হয় আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। আমি তো মাস্টারি করেছি, আমি তো শিক্ষক ছিলাম, শিক্ষা লাভ করিয়েছি, বইয়ের সঙ্গে আমার যোগাযোগ ছিল। তারপরে কিন্তু সেই লসটা সেই ক্ষতিটা কিন্তু এখনো আমার মনে পড়ে। বন্ধুরা যারা শিক্ষাটা ছিলেন না তাদের অবস্থা তো বুঝতেই পারছো। সুতরাং এই বিষয়টা আমাকে কিন্তু নিদারুণ পীড়া দেয় যে তোমাদের এই 2 বছরের ক্ষতিটা তোমরা কিভাবে কাটিয়ে উঠবে। তারপরে সবকিছু তোমাদের হাতে, তোমার চেষ্টা করলে তোমাদের ডিটারমিনেশন থাকে, তোমাদের যদি ওইরকম শক্ত একটা মানসিকতা থাকে তাহলে পড়াশোনা করতে হবে। এই যে পরীক্ষার জন্য নয়, পরীক্ষা হয়তো তোমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, পরীক্ষা তো তোমরা খুব সহজেই পারি করো। তার কারণ হচ্ছে যে তোমাদের মাত্র কত 60% মার্কিং হবে, আর তারও নয় বলে 40% মার্কিং হবে, 60% তোমরা এমনি পেয়ে যাবে। আমরা যত প্রচুর মার্ক দিয়েছি তোমাদের প্র্যাকটিক্যালে 50 মধ্যে 50 পেয়ে যাবে। এমনি যে হেলথের যেটা আছে এই 10 নম্বর আছে তোমার হেলথ না ওজনের করে, সেখানে 10 মার্কস আছে, 10 মার্কস তোমরা পেয়ে যাবে। তারপরে যেটা অ্যাসাইনমেন্টে আমরা অলমোস্ট 4 মার্কস দিয়ে দিয়েছি। সুতরাং তোমাদের চিন্তার কিছু না,
কিন্তু তোমাদের চিন্তা যেটা আমি যেটা বললাম, আমি যেটা অনুভব করছি, এই আসল জায়গাটা ফাঁকে কিন্তু তোমরা এখনো পড়ে আছো এবং এটা কাটিয়ে উঠতে বহু বছর সময় লাগবে। এটা হোক দরকার ভয় দেখাচ্ছি না, চেষ্টা করো ইনশাল্লাহ এই তোরগুলো তাহলে কাটিয়ে উঠবে, ভালো করে চেষ্টা করো। আর আজকের দিনটা তোমাদের আমরা শেয়ার করছি আর কি, আজকের দিনটা তোমাদের জন্য অত্যন্ত একটা কি বলবো ইমোশনাল একটা ব্যাপার। আমরা কোনো উদ্যোগে তোমাদের না করি না, আমরা না করি না, তোমরা একটু আনন্দ করো, তাহলে আমাদের কি সমস্যা, আমাদের ভালোই লাগে তোমাদের আনন্দে আমরা নিজেরাই আনন্দিত হই। কিন্তু সমস্যাটা হচ্ছে নতুনগুলো নষ্ট হয়ে বিভিন্ন ধরে আমরা নতুন তোমাদের করেছি, রং করেছি বহু বছর পরে প্রচুর টাকা খরচ করে, তো এগুলো নষ্ট করতে হয় নিশ্চয়ই, এটা তোমরা চাও না। তো যার জন্য বাইরে করেছে আমাদের চমৎকার একটা হেলথ মিনার আছে, বাংলাদেশের খুব কম শিক্ষা প্রতিষ্ঠানগুলি এত সুন্দর একটা হেলথ মিনার আছে, সেখানে তোমরা একদম নির্মল আনন্দে আজকের দিনটা হয়তো রয়েতে পারো। এই কথা বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে একটা জরুরি ঘোষণা আছে। সেটা হচ্ছে যে তোমরা তোমাদের পরীক্ষায় যাওয়ার আগেই তোমাদের সরকার তোমাদের ডেস্টিনেশনটা কমপ্লিট করবে। এই ডেস্টিনেশনের জন্য শর্ত হলো যে তোমাদের কি ন্যাশনাল আইডি কার্ড আছে? নাই। তোমাদের যে জন্ম নিবন্ধন আছে, সেই জন্ম নিবন্ধন দিয়ে তোমরা সুরক্ষা অ্যাপে ঢুকে ওখানে কালকের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবা। রেজিস্ট্রেশন করার পরে ওর একটা প্রিন্ট আউট কপি আমাদেরকে জমা দিবা অফিসে, ঠিক আছে? খুব ইমিডিয়েট, কিন্তু খুব 2-1 মধ্যেই তোমাদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। কিন্তু যদি রেজিস্ট্রেশন না করো তা কেউ ভ্যাকসিন দিতে পারবে না, তার পরীক্ষা দেওয়া হবে, সমস্যা হবে তোমাদের জন্য। তারপরে যদি কেউ তোমরা ধরো যে বাসায় পারতেছো না, তখন একটু ইনভলভে লাগবে, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? এবং এখানে যারা নাই, তোমাদের যারা সহপাঠী, তাদেরকে একটু এই খবরটা পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি গোলাম শাহরিয়ার। এ পর্যায়ে আমাদের উপস্থিত মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং উপাধ্যক্ষ মহাশয় এবং উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এমন একটি অসাধারণ দিন উদযাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। তাই তাদের জন্য আমরা একটি করতালি জানাই এবং তাদেরকে আমরা ফুলের শুভেচ্ছা জানাতে চাই। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। ना 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 ना। Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Na 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 পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল,
তোরা বলিস ঠিক, তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। সুসম্পর্ক দুঃসম্পর্ক, আত্মীয় অনাত্মীয়, শত্রু মিত্র রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়, শত শত দূরের কাছের, বৈধ অবৈধ, হাজারো সব সম্পর্ক ভাঙে, থাকে বন্ধুত্ব। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। কিছু কথা যা যায় না বলা কাউকে, কিছু কাজ যা যায় না করা সহজে, কিছু আচরণ মানে না কেউ সামনে, কিছু জায়গা যায় না যাওয়া, চাইলেই সবই হয় যদি তোরা থাকিস সেখানে বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। বন্ধু হইল মানুষ জানের জান, আবার মির্জা ফরমার কাইন সান, বালা আবার নগদ পল্টি মারে। বন্ধু ছাড়া কারো থাকা মুশকিল, বন্ধু হয় কি কোনদিন সুশীল, দুনিয়ার হেবা সব খাড়া করে। জানি জানি আই বন্ধু ছাড়া সারভাইভ করা কষ্ট, বিপদে আপদে কে বডিগার্ডের মতো পিছে গাড়াই থাকিব। বন্ধু মানে কিছু করে, বন্ধু মানে যন্ত্রণা শান্ত, বন্ধু মানে রঙিন দুনিয়া, মানে ভালোবাসার আরেক নামে কিছু করে, বন্ধু মানে যন্ত্রণা শান্ত, বন্ধু মানে রঙিন দুনিয়া, বন্ধু মানে। বেশি কইলেছি মনে হয়। এম গেছে হতে গার্ডে বেজাল করি, ফোন দিবা মামা ইনস্টার নাই, গার্লফ্রেন্ড লয়ে চক্কর খাইবা, দেখলে কইবা আনে কেউ ভাই। রেস্টুরেন্টে যাই খাই কইবা মামার কাছে টিয়া নাই, বন্ধু তো গো হেবাই ঠেলায় আয় মরি যায়। জানি জানি আই বন্ধু ছাড়া সারভাইভ করা কষ্ট, বিপদে আপদে কে বডিগার্ডের মতো পিছে গাড়াই থাকিব। বন্ধু মানে কিছু করে, বন্ধু মানে যন্ত্রণা শান্ত, বন্ধু মানে রঙিন দুনিয়া, বন্ধু মানে ভালোবাসার আরেক নামে কিছু করে, বন্ধু মানে যন্ত্রণা শান্ত, বন্ধু মানে রঙিন দুনিয়া, বন্ধু মানে। বন্ধু হইল মানুষ জানের জান, আবার মির্জা ফরমার কাইন সান, বালা আবার নগদ পল্টি মারে। বন্ধু ছাড়া কারো থাকা মুশকিল, বন্ধু হয় কি কোনদিন সুশীল, দুনিয়া
আর হ্যাবা সব খাড়া করে জানি জানি আই বন্ধু ছাড়া সারভাইভ করা কষ্ট বিপদে আপদে বডি গার্ডের মতো ভিজে গাড়াই থাকিব বন্ধু মানে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে ভালোবাসার আরেক নাম কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে ভালোবাসার আরেক নাম কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে ভালোবাসার আরেক নাম কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে বেশি কইলে এলাইছি মনে হয় গেছে বন্ধুনাং ফুর্তিনাং তপ 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 লাগলে বলিস জায়গায় বসে আওয়াজ দিস কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস তোর মুড অন করে দেব একটা ট্রিট দিয়ে দিস উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল বন্ধুনাং ফুর্তিনাং তব 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 এই বদমাস এই ভালো তুই সাদা মুই কালো কাটি ঘাস খেলি তাস বেশ বেশ সাবাস সাবাস খাই দাই গান গাই দম ফাটা ফান চাই গল্প আড্ডা হাসি ভালোবাসি ভালোবাসি তোদের জন্য হলাম বন্য উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল অসাধারণ দিনের শুভেচ্ছা স্কুল কেটে গেছে কলেজও চলে যাচ্ছে অথচ এই করোনা মহামারীতে আমাদের জীবন শৃঙ্খলার একটি আমূল পরিবর্তন হয়েছে নিজ মৃতদেহ দেখার পরেও কেউ কেউ ছিল শান্ত তুমি রাত্রি লিখো আমরা চাঁদ লিখবো তুমি এফআইআর লিখো আমরা কবিতা লিখবো তুমি গ্রেফতার করো আমাদের আমরা কারাগারের দেয়াল জুড়ে লিখবো আমরা প্রস্তুত তুমি হত্যা করো আমাদের আমরা ভূত হয়ে সেই হত্যার বিবৃতি লিখে পাঠাবো তোমাকে মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে তোমার লাঠিতে প্রাণ দিল যে
সংখ্যা অচিরেই গুণে রাখা হবে, মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। তবে আমার এই কথাগুলোর মধ্যে কিছু মিথ্যে আছে। আমরা কেউ কখনোই সবকিছু মনে রাখতে পারি না, বারবার ভুলে যাই। But today, something divine will happen here. We will definitely celebrate this day, remember this day for the rest of our life. So hold up, guys, and enjoy the scenario. Up to you, Chudita. এবার অনামিকার কণ্ঠে প্রেমে মাতাল হতে সবাই প্রস্তুত হও। আসছে অনামিকা, প্রেমে মাতাল হতে মশগুল হন। অনামিকার কণ্ঠে
like this occasion, but you have now more time. After 4:30 p.m. This occasion must be broken up. So that is, principal sir phone করছিলেন, এডিশনাল এসপি স্যার ফোন করছিলেন 4:30টার মধ্যেই তোমাদেরকে এখানে যা করার 4:30টার মধ্যেই মানে আর কি ব্রেক করতে হবে। তারা মাত্র only for you 8 minutes. So that carry on. সবাই হাততালি নাসিমের জন্য। আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনের অচিন্তনে। আকাশে বাতাসে বসন্ত সুবাসে কোকিলের ডাকে তারি ছোঁয়া। গলিতে গলিতে ঘরেতে বাহিরে যে ভাষায় ডাকে ভরে তারি ছায়া। আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে আহারে কোথায় পাবো তাহার, যে ছিল মনের অন্তরে। যার অপেক্ষা আপনাদের সবার থাকে, যারা অপেক্ষা করে পুলিশ লাইনের বলে প্রত্যেকটা জুনিয়র মেয়ে। He is amazing, he is mesmerizing, he is tremendous. He is my friend, love him! Here comes Lubin! কেমন আছি? ভালো। প্রোগ্রাম কেমন হচ্ছে? আসলে অনেক বড় প্রোগ্রাম, এর প্রথম আমরা অ্যারেঞ্জ করতেছি, তো অনেক ভুল ত্রুটি হচ্ছে। তো আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি সেজন্য।
সবাই একটা একসাথে গান করতে পারবো? একটা পরিচিত গান করি। আমি কি বলবো বিচ্ছেদের মনে করে হয়ে যায় আমরা যেমন প্রেম বন্ধের বিরতি আমায় পাগল বানাইছে যেমন প্রেম বন্ধের বিরতি আমায় পাগল বানাইছে দেওয়ানা বানাইছে মায়া লাগাইছে সবাই ধরবো মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে আমার সামনে আসি হয় বসে ভাবি গালা বসে ভাবি গালা আগে তো জানি না বন্ধের পিরিতের গালা বসে ভাবি গালা আগে তো জানি না বন্ধের পিরিতের গালা বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে রে ভুলিতে পারি না আমার মনে বাসা ভুলিতে পারি না আমার মনে বাসা
ভাবে গান গাইতে পারবো না, চিল্লাচিল্লি করে আর কি ভোলা বলছে। আমি তাও চেষ্টা করবো আমার ইচ্ছা মতো, মানে আমার শান্ত মতো ট্রাই করবো যে গাওয়া। একটু টিম করতেছে, একটু সময় দাও, দুই মিনিট। রাস্তার পরে আমার স্যার, তোমার স্যার, আমার স্যার, তোমার স্যার, শহীদ স্যার, শহীদ স্যার।
হ্যাঁ মোটে মাসি আমরা দুঃখিত, আমাদের হাতে আর সময় নেই, আমাদেরকে কেক কাটার জন্য বলা হচ্ছে, কিন্তু আমরা চাই স্যাররা আমাদেরকে কিছু সময় দেয়। আচ্ছা আমরা কেক কাটবো, স্যাররা বলে দিয়েছে আমরা কেক কাটবো, আমরা কেক কাটবো। শুনতে পাইনি, কতবার সেটা আমরা অনুভব করতে পারিনি, এবার সেটা আমাদের হবে। Hold your breath, guys! একটু অপেক্ষা, বন্ধু হইল মানুষ জানের জান আবার মির্জাফর মার্কা ইনসান বালা আবার নগদ পোল্টি
সুশীল দুনিয়ার হ্যাঁ বা সব খাড়া